আমার নবী কি বিশ্ব নবী নাকি পুরো আলামিন নবী? এই যুবক, তোমরাও ভুল করো, কিন্তু আপনারাও ভুল করেন। আচ্ছা, আমি আপনাদের একটা কথা বলি, আজকে যুক্তি নিয়ে নেন। আমরা বিশ্ব নবী বলি না, আমরা বলি আমার নবী। আমরা নবী বলি প্রাণের নবী, আমরা বলি জানের নবী, আমরা বলি মায়ার নবী। হুজুর বিশ্ব নবী বলেন না কেন? আচ্ছা বলেন তো, বিশ্বকাপ ফুটবল আছে না নাই? মঙ্গল গ্রহ থেকে কোনো প্লেয়ার আসে? চাঁদ থেকে, সূর্য থেকে, নেপচুন থেকে, প্লেটো থেকে কোন প্লেয়ার এসেছে? আসবে নাকি নতুন একটা দল আসবে সামনে মঙ্গল গ্রহ থেকে? তাহলে বিশ্বকাপ ফুটবল থেকে যদি মঙ্গল গ্রহ থেকে কোনো প্লেয়ার না আসে, তাহলে বোঝা যায় এই বিশ্বকাপ ফুটবলের পরিধি বিশ্ব পর্যন্ত। ঠিক কিনা বলেন? বিশ্ববিদ্যালয় আছে না নাই? সেখানে চাঁদের দেশ থেকে কেউ পড়তে আসছে? মঙ্গল গ্রহ থেকে না, আসে নাই। কারণ কি হুজুর, এটা তো বিশ্বের ভিতরে সীমাবদ্ধ। এই বিশ্ববিদ্যালয়ে পড়তে পারবে এই বিশ্বের ভিতরে যত দেশ আছে, ওই দেশের বাইরে থেকে কেউ তো আর আসতে পারবে না, তাই এটা বিশ্ববিদ্যালয়। ওই দেশের বাইরে থেকে কেউ খেলতে পারবে না, তাই এটা বিশ্বকাপ ফুটবল। ওই দেশের বাইরে থেকে কেউ ক্রিকেটার আসবে না, তাই এটা বিশ্বকাপ ক্রিকেট। কিন্তু আমার নবী চাঁদেরও নবী, আমার নবী মঙ্গলের নবী, আমার নবী বুধের নবী, আমার নবী জান্নাতের নবী, আমার নবী তারার নবী, আমার নবী পশুর ভাষা বোঝে, আমার নবী গাছের ভাষা বোঝে, আমার নবী তারার ভাষা বোঝে, আমার নবী পাখির ভাষা বোঝে, আমার নবী হরিণের ভাষা বোঝে। ঠিক কিনা বলেন না? সেজন্য আল্লাহর আল্লাহ, আমার আল্লাহ যে কায়নাতের রব, আমার নবী সেই কায়নাতের রহমত। কথা ঠিক কিনা? কোন সন্দেহ আছে? আর একটু ক্লিয়ার করে দিই, মাঝখানে এই জায়গাটা খুব দরকার। মনে করেন আপনার ছেলে আছে 7টা, কয়টা বাবা? আমার নবী রাহমাতাল লিল আলামিন। রাহমাতান, এখানে আরবি গ্রামাটিক্যাল রুলস অনুযায়ী এই শব্দটা হবে রাহেমুন। রা, যিনি সব সময় দয়া করতে আছে, যার দয়া 1 সেকেন্ডের জন্য বন্ধ হবে, দুনিয়াতে বন্ধ হবে, কবরে বন্ধ হবে, হাসরে বন্ধ হবে, জান্নাতে বন্ধ হবে? হবে না। তো হুজুর 1 সেকেন্ড বন্ধ হলেই কিন্তু পৃথিবী ধ্বংস। ঠিক কিনা কথা বলেন? হুজুর এখন একটু বলুন তো, মনে করেন আপনার 7টা 10টা সন্তান আছে, 10টা সন্তান, একটা থাকে আমেরিকায়, কোথায়? একটা থাকে সৌদি আরবে, আরেকটা থাকে পাকিস্তানে, আরেকটা থাকে নোয়াখালী, আরেকটা মনে করেন সিলেট। এখন আপনি বাবা হিসেবে প্রত্যেকটা সন্তানের জন্য যদি দয়াবান হতে চান, আপনাকে প্রত্যেকের ভাষা বুঝতে হবে। এই কথা জোরে বলেন না, ঠিক কিনা বলেন না? আপনার ছেলে আমেরিকা থেকে এসে সে বলবে, ফাদার প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার। ঠিক কিনা? এখন আপনি যদি সেই ভাষা না বোঝেন, আপনি কি তাকে পানি খাওয়াতে পারবেন? এই অবশ্য মরে যাবে বুঝে, এতে কি হরাই তো নবজির। আর সৌদি আরব থেকে যে আসবে, ইসবিল না, ঠিক কিনা কথা বলেন? আরবিতে বলবে ইসবিল মা, পানি দেন, বুঝতে হবে। তাহলে পানি দেওয়া। পাকিস্তান থেকে আসলে এবার হিন্দুস্তান থেকে পানি দিজিয়ে, আর সিলেট থেকে আসলে পানি দেবকা। কথা কর, ঠিক কিনা বলেন না? নোয়াখালী থেকে আসলে হানি দেন। কি দেন? হানি দেন। বাবা প্রত্যেক সন্তানের ভাষা যদি বোঝে, তাহলেই বাবা প্রত্যেক সন্তানের জন্য রহমত হতে পারবে, নাহলে হতে পারবে? এখন আমার নবী হচ্ছেন আলামিনের রহমত। এই কথা জোরে বলেন, ঠিক কিনা বলেন না? তাহলে বোঝা যায় আমার নবী চাঁদের ভাষা বুঝে, তারার ভাষা বুঝে, হরিণের ভাষা বুঝে, বাঘের ভাষা বুঝে, গাধার ভাষা বুঝে, পাখির ভাষা বুঝে, গাছের ভাষা বুঝে, উস্তুনে হান্নানা, মরা খেজুর গাছের ভাষাও নবী বুঝে।